এই কথা আলেম ওলামা বক্তারা বলে, তারই জন্য আমাকে বিরুদ্ধে গাল মন্দ ইডা উডা সভা বন্ধ কর, ইডা হবে না, যা তাই কওয়া যাবে না, বুঝা কোষ, দেখে শুনে কোষ। আর কথা বলেন না কেন? এই আপনি কথা বলেন, এই আপনারা কথা বলেন না আপনি? হ্যাঁ দুর্গা ঠিক কিনা? ওই আমি তো ফার্স্টে বলেছি যে শুনে আমল করে না, দেখে কথা যা বলা দরকার ছিল তা বলে না, যার কারণে পৃথিবীর আযাব মুসলমানের উপর হচ্ছে। এইভাবে যদি আপনি মরে যান, পরবর্তী প্রজন্ম বলবি এই তুই ধুতি ফেন, খবরদার সোনাত করবো না, মানে খাতনা করে টাকা নষ্ট করবো কেন? নারকেলের মোট ওস্তাক ধনী করার কারণ কি? কতক্ষণ আপনি মনে করবেন না যে দুনিয়া সস্তা, আপনি যত কথা বলবেন না তত আপনার উপর এই বাড়ির বোধ থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত টর্চারিং শুরু করবে। খালি ঠোকা দিদি বাধা লাগবে, তাহলে বুঝবি এটি পাওয়াটা যাবে না। মানে কোরআন খালি শুনলে হবে না, তাহলে সব সেক্টরই আস্তে আস্তে উন্নতি হচ্ছে, অথচ কোরআনের ব্যাপারে যারা কথা বলে এরা একটু উন্নত হবার চালি স্টপ। ঠিক কোরআনের কথা কানে ইমামতি করে খাবো, মুক্তাদির অত্যাচারে মনে গলার দড়ি দিয়ে মরি, মানে ও কি ইমামতি দিলে হয়? এতই ভুল ধরে ইমামকে, বুঝছেন? মনে হচ্ছে ওই ইমামতি নিয়ে ওই দিন হুজুর কয় যে তোরা যে নামাজ পড়ছু, এই নামাজটা পড়ে লাভ কি হচ্ছে? ইমামক জীবনে মুক্তাদিরা যদি মুক্তাদি থাকে 100 জন, 75 জন মনে মনে গেলে 75 জন ওটা নামাজও যাওয়া লাগে। তাই আসল ইমানদার বাংলাদেশে নাই, আসল হিন্দুও বাংলাদেশত নেই। আগেকার হিন্দুরা ছিল ধুতি বিন্দে থাকিছিল, এখন একটা হিন্দুর ধুতি নেই। ওরা যে পাঞ্জাবে গাওয়াত দিচ্ছেন কল্লি আলা, আর মুসলমান এখন কল্লি ছাড়া। সেনার বুদ্ধি নেই, খালি গলাত মালা আছে দেখে ওর সেনা যায়। তাহলে শোনেন, আপনার যে কজন এটি আছেন, আপনার একটা আল্লাহর পক্ষ নিতে পারবেন? কারা কারা 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ফাংশনে যাও। এই একবার কয় স্যার, তা আপনাকে ইমানের শক্তি দেন, আপনি কবেন আর কলেন গা? আপনি বিয়ে করে বউলিয়ে দেবেন আর ওই দোয়া করবে আপনার জন্য। হ্যাঁ কতক্ষণ? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, আলিম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন শোনেন, মরবেন না কে এমন একটা লোক হাত তুলে দেখান তো, আছে? নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ চাকতেই হবে। মরব, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মরণ ছাড়া জান্নাতে জাহান্নামে যাওয়া যাবে না। তাহলে আপনি জান্নাত যদি চান তাহলে মরতে হবে, আবার জাহান্নাম যদি যেতে চান তাহলে মরতে হবে। মরা ছাড়া কোনো দরজা খুলবে না। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যারা যাব তাদের চলন ফেরন, ওঠা বসা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল কর্মকাণ্ড হতে হবে আলাদা, আর জাহান্নামে যারা যাবে তাদের হবে আলাদা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, এই 2 জন আলাদা আলাদা, কারোর সাথে কেউ মিক্সচার হবে না। আপনার গাজর চেনেন? গাজর আর টমেটো যদি একসাথে মিক্স করে আপনার কয় ভাই গাজর আলাদা করো, টমেটো আলাদা করো, পারবেন না। 2 জিনিস 2 রকমের।
হে তাহলে জান্নাতে যারা যাবে জাহান্নামে যারা যাবে তারা একসাথেই আছি আমরা, কিন্তু আলাদা করা লাগবে এই কোরআন দিয়ে। দুনিয়াতে যদি আলাদা হওয়ার পারে আপনি জান্নাতে যাবেন আর জাহান্নামে যাবেন, কিন্তু আমরা তো আলাদা হই না, আমরা একাকার। নিজে দেখতেছি জাহান্নামে যাচ্ছে, কেউ নিষেধ করে না যে ভাই এই কাম করা হবে না, সব একাকার। তা জান্নাতে যারা যাবে তাদের চরিত্র আমল আখলাক হতে হবে কোরআন এবং রসুলের আদর্শ মাফিক, তারা ডান দিকে চলবে। আর যারা জাহান্নামে যাবে তারা বাম দিকে চলবে। আসহাবুল শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী। এদের রেডিও টেলিভিশনে খবর কয় বাম দল এক হচ্ছে, এখন কি সাহস কি ওর রে বা, রেডিও করছে বাম দল এক, বাম দলের উমুক নেতা, সাহস কি রে? আল্লাহ কছে বামে দ্বারা দুর্নীতি, রেডিও টিভি করছে বাম দল, ওই কমতা মরদ নয় রে বা কি? হ্যাঁ, সূরা ওয়াকিয়াতে এই কথাটা বলা আছে যে মানুষ হবে ডানপন্থী আর বামপন্থী, এই দুইটা গ্রুপ হবে কিয়ামতের দিন। ডানের দল যারা দুনিয়ায় চলবে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোন দলে থাকব? ডান দল কার দল? তার নেতা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মরণের পর যখন একটা মানুষ কবর শোয়ান, তখন আপনারা সবাই বলেছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, হে আল্লাহ এই মাইয়াতকে তোমার নাম নিয়ে রসুলের দলে উঠিয়ে দিলাম। তাহলে রসুলের দলে উঠিয়ে দিলাম মানে কি? তাহলে বোঝা যাচ্ছে রসুলের দলই হক দল। কতক্ষণ? রসুলের দল কি দল? হক দল। এত বড় আদর্শবান, এত সত্য দল পৃথিবীর জমিনে নাই। সেই দিন সব দল বাদ দিয়া এক দল রসুলের দল। ওই যারা জানাজাত যায় কমপক্ষে 200 দলের লোক থাকে, মোট দলের লোক মিলে কবরের মধ্যে নামাচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। তো মরার পর তুই বুঝলি যে রসুলের দল হক দল, তো কবরের কাছ থেকে সরে আসে তুই কোন দল করছ? আকাশমণি ডাল দিয়ে ফাটাবি, বাটাম ফাটাবি। হাজলামি। আল্লাহ কোরআনে সূরা মায়দার 54 নম্বর আয়াত থেকে আল্লাহর দলের পরিচিতি বর্ণনা করেছেন। কারা কারা আল্লাহর দল, কারা কারা রসুলের দল, এটা বলা আছে। আপনি সেই কথা বললি হুজুর দলের কথা আলো খা, তো কিসের কথা আসবে? কোথায় এমনি নামাজ টামাজ দেখলের কথা বলবেন, দলের কথা বলা হবে না। তুই কবরত করলু খা? হে যুবক সমাজ, আপনার কন্যাকে কথা কন্যাকা, আমি যদি কবরের ভেতর দলের কথা বলে ঢুকার লাগে তাহলে বাঁচে থাকতে তার দল অবশ্যই করা দরকার। হ্যাঁ কথা কন্যাকা, হ্যাঁ হুজুর কথা কন্যাকা, কোন দিক খেয়াল করছ? এটা কি ইমাম নাকি? কোন দিকের ইমাম? তুমি বক্তা হবার পারবে না তো। মনে কর এই পাঁচিলের দিকে লোহা দিয়ে ঠোকা দেওয়া হয়, খোলা দিয়ে, তাহলে ঠন ঠন করে বাধা লাগবে। তাহলে মেয়ে মানুষ বুঝবে এই পাঁচিল ভালো পোড়া। আর যদি ঠ্যার করে কবি আর অন্তর ফাটাই দে, কাম হবে না, ফেলে দে। হ্যাঁ কত দল একটাই, সেটা রসুলের দল, আল্লাহর দল। আপনি কবরের মধ্যে যা রসুলের দলের গাওয়াহি দিবেন আর কবর থেকে সরে এসে আর এক দল করবেন, এই বুদ্ধি দেশে কে? মনে করতে এটা আল্লাহ দেখিচ্ছে না? না, আহা ইস, কতখানি একটা বেইজ্জতির কাজ হচ্ছে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বুঝতেছে কে তুই এক্ষুনি করলু মিল্লাতে রসুলিল্লাহ, আর তুই ওর থেকে সরে এসে কোন দলের তেলবাজি করছে? তো তোর যদি সাহস থাকে যে দলের তেলবাজি করতেছি ওই দলই হক দল, তাহলে ওই দলের কথা তুই কবর থুয়ে যায়। তুই যে দল করিস ওই দলের নাম লে থুয়ে যা, কেনকা সাহস দেখি তো? তোর বাটাম ফাটাবি, ওইটা কওয়ার সাহস নেই কেন? এই পৃথিবীর মোট মানুষ বলিচ্ছি না, আমার বাংলাদেশের সমস্ত ইমানদার মরে, সবাই রসুলের দলত মরার পর ঢোকে। এখন এই আমার বাকি বিল্লাহ ভাইয়ের একটা বেটা, আল্লাহ না করুক, ভোটের ক্যানভাস শুরু হয়ে গেছে। এখন এই ক্যানভাস চলিচ্ছে,
এই ভাই আসে চেয়ারম্যান বলেছে যাই দাঁড়াছে, ভাই আপনাকে আমি একটা আমার ছেলে দেব 22 বছর বয়স, আপনি এই ভোট হওয়া পর্যন্ত ওকে যা করে নেবেন ওই করতে রাজি, মাইকিং হোক, মিছিল হোক, মিটিং হোক, স্লোগান হোক, যা আপনার ক্যানভাস করতে যা করা লাগে ওই করবি, এই 1.5 মাসের জন্য আপনাকে ছেড়ে দেবে। চেয়ারম্যান খুশি হবি না শুনে, তখন করতে তাহলে সেই বেটাকে নিয়ে আসেন, 22 বছরের বেটা মানে কি সব ওদের সব হবি। তোর কথা আপনি দেরি কেন, আমি আনিচ্ছি ওই বাড়ির যা সাদা কাপড় পরে বলা কাবা নেলে চলে যাচ্ছে, মানে মরে গেছে, মরার পর আসে ওই কথা করছে অজ্ঞান করবে ওই শোল ক্যানভাস করে লেছি ওকিতে। এখন যায় কাপড় পরে ভ্যানত করে তুলে নিয়ে এসে করছে, সিএম সাহেব আসেন, আসি, এইটা আমার বেটাকে নিয়ে যাচ্ছি, আপনি নেন আপনার হাতত তুলে দেন। কোথাও তো নাচ্ছে কোথাও হাঁটে নিয়ে আসেন, কোথাও না হাঁটতে পারে না, তো সিএমের কথা আপনারা যাওয়া লাগবে, তাহলে আপনার সাথে আসবি। কো আপনার বেটা কো কোচে এই দে 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 এ ভ্যানের উপর শুয়ে আছে বলা কাহা। এই চেয়ারম্যানের যদি বিবেক থাকে ও এই বাকি বিল্লা ভাইয়ের চলের দাঁত থবি, কে তোর মাথা খারাপ, এ মরা সলুক লিয়ে কি করবো রে? একটা চেয়ারম্যান যদি মরা সলুক লিয়ে ক্যানভাস করবার নেওয়ার জন্য যদি নারাজ হয়, আর নবী মরা উম্মতুক লিয়ে কি করবে? হুইল চেয়ার পাবি কিন্তু কব্বরত। হ্যাঁ কথা কন, এ বুদ্ধি দিছে কে? এটা শিরক বেদাতের পন্থীরা, যে মানুষ যাতে আল্লাহ রসুলের দল থেকে বিরত থাকে। আজকে পৃথিবীতে আল্লাহ রসুলের দল থেকে বিরত রাখার জন্য হাজারো কৌশল চলতেছে, তাও এই কৌশল করতেছে আমাদের মতো ইমানদার মুসলমান। আমাকে এক হবার দিচ্ছে না, শুধু খালি ভাগ ভাগ করে রাখতেছে। তাহলে এটা আমরা ষড়যন্ত্র ধরতে পারতেছি না। এই কয়েকদিন আগে এই বাংলাদেশের একটা বক্তা, নাম হলো মোজাফফর, তাই এবার 100 টাকা দিয়ে 5 কল্লি টুপি লিয়েছে একজনের থেকে, লিয়ে ওটি সিরে ফেলে দিয়ে করছে এটা শিয়াকের টুপি। আমরা এমনি একত্র করবেরই পারিচ্ছি না, আর ওই ভাগ করে দিচ্ছে, মানে উই হচ্ছে ইহুদির দালাল, উই আহলে হাদিসের বক্তা, উই আহলে খবিস খবিস। হ্যাঁ কথা বল, এর বিরুদ্ধে যদি আমরা কথা না বলি ই আরো প্রশ্রয় পাওয়া যাবে। সুদ চলিচ্ছে দেশে, সুদের বিরুদ্ধে কথা না বলে আজকে সুদ বাড়ি বাড়ি ঢুকে গেছে। কথা বল, আমাদের এই বাংলাদেশ কত সমৃদ্ধশালী দেশ, এই আপনার বাড়ির কাছে এসে কি মাছের হ্যাচারি, কি ফিডের মিল হচ্ছে, আর আপনি ভেউ বেঁচে বেঁচে খাচ্ছেন। কত গানে গা ওদের লোভ দেখাচ্ছে 50,000 টাকা শতক, তাহলে 33 শতকে তাহলে বাপরে 16 লাখ, 16.5 লাখ টাকা পাচ্ছি। এই টাকা দিয়ে 1 বিঘা ভেউ নিচ্ছে, কিন্তু ওর কাছে টাকা হলো 16 লাখ টাকা তেজপাতা 800 টাকা। এই কত কোন টাকা, ওরা যে টাকা মারিয়ে ধরে জড়ো করে থতে আমাকে থেকে দিয়ে কত, ওরা 100 বছর হলে দুর্নীতি অন্যায় করে টাকা মারাইলে জড়ো করে থতে, সেই টাকাতে 16 লাখ টাকা ওর কাছে 800 টাকা তেজপাতা। এই লোক দেখে আপনাকে ভেউ বেছে বেছে 2-3 বিঘা জমি ওর কাছে থাকে, বেচে পথের ভিখারি ভাই যে টাকা দিচ্ছে চা খায় শেষ। আর বর্তমানে কট আছে এমন বুদ্ধি বার করছে, কট আর পত্তনে, কট পত্তন ছুতে বউ জানে না, যখন ঋণ করতে হতে বাড়ি ফানা হয়ে গেছে তখন করছে এ বাস্করের চাবি দিত না, দলিল নেব, বেশ ফের গেলে কে বউ জানিচ্ছে এখন, সেই কায়দা তুলিচ্ছে কলজা, কোটি কোটি টাকার ব্যবসা করছে, তার কি বিরুদ্ধে মামলা নাই, তার কি বিরুদ্ধে হামলা নাই, যত মামলা কোরআনের কথা কয় তারা তার কেড়ে নেবে। কোনটি সিলেট, কোনটি সিলেট আর কোনটি কাতর, ফিট ফিট কথা বলে রে। আর আপনি তার সাইকেল নিয়ে ফেডেল করছে, আমি চাকরি করি, অক্ষয় তুই খালি ফিট ববু দা ভাত করে টেরাকট ছাড়াবো, তাহলে 300 টাকা আজ দেবো, 300 টাকার জন্যই মরিচ্ছে রে।
আর আমরা না বক্তৃতা করে খাই কইতে আজ গেলি টাকা, ওরাই ওগুলো বুদ্ধি দিচ্ছে। ওরা যত শোভা বন্ধ হবি তত অর্কের জয়। ওর খুঁজতে কেউ ধরিচ্ছে না, ওর কি ব্যবসারও লস নাই। এক বস্তা ফিট 1800-1600 টাকা দাম হচ্ছে, সবাই ব্যবসা করে খাচ্ছে। অথচ আজকে আমাদেরকে কেউ দেখতেছে না, গরিব মানুষ খেটে খেটে মরে যাচ্ছে। এই যে পল্লী বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুতের 1000 টাকা করে আমরা মিটার লিছি জমা দিয়ে, প্রতি মাসে 20 টাকা ভাড়া। তাহলে তুই যে আমার জায়গায় ফুল পুঁতে ব্যবসা করছ, ওই ফুল পুঁতে ওই জায়গার ভাড়া দে। কেউ কয় না, এগুলা কি হচ্ছে? ছিল বেনের মার দিচ্ছে, ওরা বুঝে পাবেন না। বাড়ি ঘর, বাড়ির ভাড়া দিয়ে আমরা বসবাস করছি। এখন মলে কব্বরের ভাড়াও দেওয়া লাগিচ্ছে। কোথায় মুসলমান? মুসলমান কাছে কোরআন আবার দিয়ে কি হবি? কোরআন দিয়ে কি হবি? এই যে 60 বছর হলে আমরা বলতেছি, কেউ সাপোর্ট করলো না, যার কারণে আজকে দেখা যাচ্ছে বাংলার জমিনের সব কর্মকাণ্ড কোরআন বিরোধী হয়ে যাচ্ছে। ধরে বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সংগ্রাম করবে আল্লাহর পথে, আর যারা কাফের তারা সংগ্রাম করবে তাগুতের পথে। আজকে পৃথিবীর জমিনে ইমানদারের নাম ধরে তাগুতের পথে সংগ্রাম করে করে তামাম পৃথিবী আজকে জাহান্নামের আখড়া বানিয়ে দিয়েছে। কোরআনের পক্ষে সংগ্রাম করার কেউ নাই। কি আচ্ছা আছে? নাই। এই যে আপনারা আলু লাগান, কত আলু পান? 1 বিঘা জমিতে 100 মন আলু, 5 মন ওষুধ দেওয়া লাগবে। 10 বিঘা লাগাচ্ছেন, 50 মন ওষুধ যদি গরিবক দেওয়া হতো, একটা গরিব ওই এনজিওর কাছে সুদে টাকা নিত না। কোটি কোটি টাকা ব্যাংকে পৌঁছে যাচ্ছে, বাড়ির না থাকে ওই ফ্রিজের থুচ্ছে, বাস্করের মধ্যে থুচ্ছে, তারপরে ওই কোলবালিশের খোলের মধ্যে থুচ্ছে। কোনো জাকাত নাই। 100 আমরার টাকা গরিব মানুষ পাবি, তাও দাম নেই। ফেতরা দিবি গরিব মানুষ, 6 পাক দিয়ে করছে তোর ফেতরা তুই খা, এত ঘুরবে পারবো না। কিছুই নাই, ইলাখালি মিশাই ধান্দাবাজি চলিচ্ছে। আর করছে মসজিদ করবো, কত টাকা লাগে আমি দেবো। মসজিদ হলো চাকচিক্যপূর্ণ, আর মুসল্লি হলো ঈমান শূন্য। কি লাভ? কি লাভ? এই বক্তৃতা দিয়া সারেনা লাভ নাই, বক্তৃতা দিয়া সারেনা লাভ আর নাই। কারণ ইসলামকে টিকে রাখার জন্য এই বক্তৃতা হলো পটি, আর পাকা রাস্তা গাড়ি চালানোর জন্য ওটকার পটি হলো হেরিম্বম। বিশ্ব রোড ইটা কাজ করে দিয়ে হেরিম্বম পাড়া দেখেছেন? এইবারে সে ওবায়দুল কাদের এমন খেপে লাগিছে, খালি ঢালাই করে তারি পিস দিচ্ছে। উনি বুঝতে পারছেন যে এইভাবে হেরিম্বম দিয়ে ঘাটা করলে মানুষের যাতায়াতের আরো অসুবিধা, ঝাঁকি হয়, লাভ দিয়ে গাড়ি উঠে। তো আমাকে এই যে বক্তৃতা, এটা হচ্ছে হেরিম্বমের মতো, ওই ইটা দিয়ে ইসলামকে আমরা পটি দিচ্ছি। এটা পটি দিয়ে কোনো কাম নাই। আসল ইসলাম হলো ওই কোরআনের আইন পাশ করতে হবে। যাই ক্ষমতার যাবে ইসলাম মুসলমানরা, তাই যাই কোরআনের আইন পাশ করবে। অসুবিধা কি? ম্যাডাম হচ্ছে, মহিলা হচ্ছে, হোক। হাসিনা যদি, শেখ হাসিনা যদি খালি নামাজের আইন পাশ করে, বাংলাদেশের 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত নামাজ জামাতে পড়তে বাধ্য। আইন করলি নামাজ পড়তে বাধ্য। আইন করিচ্ছে, মাস্ক দাও, দিচ্ছে না মানুষ। এই যে পকরত করলে ঘোরা লাগছে, এই যে এটা আইন, মাস্ক দেওয়া লাগবে। সরকার আইন করছে, হেলমেট কেন? হেলমেট কিনিচ্ছে। সরকার যদি কয় 1
ওয়াক্ত নামাজ কাজা করলে 70 টাকা জরিমানা, আর 2.5 ঘন্টা হাজুত। 1 ওয়াক্ত কাজা করবো, হাজুত খারাপ 2.5 ঘন্টা, ওই ভয়ে দৌড় মারবে। আমাকে এগুলো বস্তিতে খালি করছে, কোনো কাম নাই, কোনো কাম নেই। আমরা এই যে ভোট দিয়ে নেতা বানাই, এই নেতাগুলোর সংসদে যাবি, কথা বলবি, কিন্তু দেখা যায় 60 বছর হলে ভোট দিয়ে দিয়ে মানুষ টাকা খায়, ভোট এক না দিয়ে আরেকজনের দিয়ে এই দুনিয়াটা ঘাসে ভরে ফেলে দিচ্ছে। এই বক্তৃতার কাম বাড়িতে এই ঘাস মারা ওষুধের মতো এই বক্তৃতা করার ঘাস উঠলো। আসল ঢাকা হলো ওই ঢাকার সংসদ, ওটি থেকে ঘাস লিডার লাগবে। সেই ঘাস লিডারের কথা নেই। আমাকে বছর বছর এই সবাদ নিয়ে আসা ইঙ্গে করে ইউরিয়া দিয়ে নিচ্ছে ঘাসের মধ্যে। 3 মাস যদি সার দেওয়া হয় ঘাসের মধ্যে, কাটার সময় ধান পাবে না, খালি ঘাস। কি তাই হচ্ছে না ভাই? আপনারা বেজার হলেন? তাহলে এই নির্ণয়ের বুদ্ধি কোরআনে আছে, আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আবার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, যারা তোমরা ইমানদার, তোমাদেরকে আমি বলছি ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকে যাও। কোরআন হাদিসে যত হুকুম আছে, নিষেধগুলো ইসলাম, হুকুমগুলো ইসলাম। ধরে বলুন ঠিক কিনা? কেউ যদি জানা না করে, এটাও ইসলাম মানল। কেউ যদি জানা করে, ইসলামের বিপরীত কাজ করলো। কতক্ষণ দেখায়? তাহলে আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, এটাও ইসলাম। যা হুকুম করেছেন এটা করতে হবে, এটাও ইসলাম। কোরআন হাদিসে যা কিছু আছে আমার আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামের ভেতর দাখিল হয়ে যাও। ইসলামটা কি? আমার আল্লাহ বলেছেন ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমাদের জন্য ইসলামকে আমি জীবন ব্যবস্থা হিসেবে পাঠায়া দিলাম। তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আল্লাহর যেটা ভালোবাসার জীবন ব্যবস্থা, আমাদের কাছে সেটা ভালোবাসার নয়। আল্লাহ বলছেন ইসলাম আমার কাছে খুব প্রিয় জীবন ব্যবস্থা। আল্লাহর যেটা প্রিয় বাংলাদেশের মানুষের জন্য অপ্রিয়। বেশ তো কে দিবি? বাটাম ফাটাবি। আল্লাহর দেওয়া ইসলামী জীবন ব্যবস্থা না মানে ওই বেশ তো চাওয়া মানে কি? আরো পেটন খাওয়ার দশা। এমনি কলে আল্লাহ তুই যেটি দিয়ে খুশি হর সেটি দি। একটা মসজিদের ইমাম মসজিদের শুক্রবারে ইসলামী জীবন ব্যবস্থার বক্তৃতা দেয় না, দেয় না, দেয় না, জীবনে দেয় না। আমি 42 বছরের ইমামতি করি, আমার মসজিদে স্লোগান হয়, তুমি যদি ইসলামের বিরুদ্ধে যাও মানে আমাকে ইমামতি দিয়ে তোমার লাভ কি? ইঞ্জিল যাচ্ছে বোনারপাড়া, আর যাই মুসল্লি ওই যাবি সান্তাহার, তাহলে আমার ইঞ্জিলের বাগে পাশের বগিচের লাভ আছে কত গোনা। আবার আবার ওই ইমাম যাবি সান্তাহার, আর ওই মুক্তাদি যাবি বোনারপাড়া। এখন ওই ইমামের পেছনের বগির চড়িছে, ওই যাবি বোনারপাড়া, কিন্তু ইমাম যাচ্ছে সান্তাহার। ইঞ্জিল যে এমনও মসজিদের ইমাম আছে তাই আল্লাহর আইন সম্পর্কে জীবনে বক্তব্য দেয় না, দেয় না। ওই যে কোথাও ইমামতি থাকবে না, তে না থাকে করলে বেঁচে খাতা। কি কথা বল না? করলে বেঁচে খা না পান বেঁচে খা। যদি কোন ইমাম একটা কথা গোপন রাখে, কিয়ামতের ময়দানে তার ঈমানের পরিত্রাণ নাই। আল্লাহ রসুলকে বলা হয়েছে আপনি আপনার উপর কোরআন নাজিল করা হয়েছে, একটা কথা যদি আপনি পৌঁছান কারু কাছে বাকি হন, আপনার নবুয়তের পরিত্রাণ নাই।
নবী যদি এই ধমক আল্লাহ দেয় আমাকে সরষা ভাঙবি, ফাজলামি লয়। আপনি একটা জাতির ইমাম, বাংলাদেশের বেশি দুর্ভাগ্য এই মসজিদের ইমামগুলা মুক্তাদিক শেষ করলো, আর আসল কথা কয় না। আবার আসল কথা কয় না, ওই যে ভাই বলে না চাকরি থাকবে না ওই ভয়ে, তাও বছরে না 30,000 পাচ্ছ না, হক কথা করে চাকরি দেয়, বউ চললে কি করে খাবো? কাম ওই 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 খালি শুয়ে থেকে খাইতো। আর আমি 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 কাম করে পারি, 4 বিঘা সর্ষে বুনেছি, এখনো ঢললে ওষুধ দিই। কি খবর চান আপনি? 3 জন মানুষ ছুটাইলে খোলা ঠিক করছি, কাল 3,000 টাকা দিছি, কাম কর। আল কাটাগুন চুকে দেবো, মোট ফেউ লাড়া কাটে লিজে পুড়িছি, আগুন দিয়ে 2 বেটা বাপ বেটা যা পুড়ে কাঁকড়ার টানা দিয়ে 2 চাষ করে লিছি। আমাকে কইতে হুজুর ঘূর্ণি দিলেন, আমি ঘূর্ণি দিলে নিচে শুকাবে না, আবার আইলের বাতা ধরা দেবে না। আমি কোনো একবার আইল কাটবো না, আইল চাইছে ডুবে এইভাবে। ওই হাল মতো চুরি আছে, নিচে বাহার দেখে আলোক করে দেখে করে সব জায়গা চোর জন্মে গেছে। ওটা আলো দয়া থেকে হাল বয়া লাগবে। আপনি জানেন নবীদের বিশ্বাস হয়নি কামলাক। আল্লাহ রসুল হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা মসজিদ তৈরি করেছেন 22,000 শ্রমিক দিয়া। কয়েক বছরে এই মসজিদ বানাতে বাইতুল আকসা, যেটা রসুলের প্রথম কিবলা ছিল। আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কোনো মিম্বর নয়, চেয়ারম্যান নয়, সরকার নয়, বরং সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উনি। আজকে তো একটা ওয়ার্ডের মেম্বারের গরমে থাকা যায় না, আর পুরো পৃথিবীর সরকার 4 জন, সুলাইমান আলাইহিস সালাম আর হচ্ছে আপনার জুলকারনাইন, আর 2 জন কাফের বক্তে নসর নমরুদ, এই 4 জন পুরো পৃথিবীর সরকার। সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ এমনভাবে তৈরি করেছেন, পৃথিবীর ইতিহাস সবাই সাক্ষী। এত বড় সুন্দর মসজিদ পৃথিবীর নাই, কাবার পরই হলো বাইতুল আকসা মসজিদ। কাবার তো কোনো ওরা আল্লাহর ঘর, খালি দেওয়াল খাড়া হয়ে আছে, ওর ভেতর তো কোনো খালি এই বাহিরে যারা মাতাবের বাহিরে যেগুলো হেরেম শরীফের ঘরগুলো আছে, মসজিদ নববীর সেই কারুকার্য, কয়েক হাজার বাল্ব আছে। আর আমাদের দেশের মসজিদও জানা বাল্ব যদি ভালো দেয় মুসল্লিরা, তো কেউ কেউ বুড়ে যা কয় চোখে আলো লাগিচ্ছে, চোখ মুজে থাকে, ওর চোখতে ঘুরতে মারা লাগবে। আর কত বাড়ি আছে মিয়া মানুষগুলো মারা ফেলে দিল, টিমটিমানি বালিতে 0 পাওয়ারের বল দিয়ে টেবলে পারত, কে তোর বইয়ের উপর দরদ নেই। হাইসাল পারত আলো দিয়ে থতে এই 5 পাওয়ারের, যাতে টিকটিকির আন্ডাও যাতে আনাদের বিচি ভাবে খায়। কথা কন না গায়, ওই 0 যে কারেন্ট পড়ে ওই 10 ওয়াট 12 ওয়াটের ওই কারেন্ট পড়ে, আর ওই বুঝতেছে এটা কারেন্ট বেশি পড়বে, এটা কম পড়বে। বাইতুল আকসা মসজিদ 22,000 শ্রমিক তৈরি হচ্ছে, হতে 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 আর 40 দিন কাজ করলে বাইতুল আকসা মসজিদ তৈরি হয়ে যাবে। কয়দিন? 40 দিন। হঠাৎ করে আজরাইল এসে বলতেছে, হুজুর আপনার এখন বিদায়ের সময় হয়ে গেছে, আর দুনিয়ায় থাকা যাবে না। কি? আমার এই মসজিদ কমপ্লিট হয়নি, এখনো 40 দিন কাজ করলে গে রং চং কমপ্লিট হবি। এরা থাকেই কাম করে না, থাকেই কাম করে না। জমির ঘাস তোলা চুকে দেননি আপনারা, দেখবেন আলির বাতা দিয়ে ভালো করে তোলে, মধ্যে পয়মাল দিতে তোলে না। পরে যদি নামে সার ছিঁড়াবার লাগে, দেখেন ঘাস উঠিতে করছে, ভাই ওটি মাটি খারাপ হয়ে দিল, ছিঁড়ে গেছিল। কি বুদ্ধি দেয় বেনের। আর আমি ঘাস তুলার লাগলে ওই সাথে সাথে ঘুরি, কোথায় হুজুর কি কাতর থাকে আলোর যান, আমি না গোদ যেগুলো কাজ হচ্ছে ওগুলো পুঁতে দেবো। ওই সাথে থাকলে দেখলে খালি সেই মতো করবি। আমি ওই সুলাইমান নবীর থেকে শিখেছি। আজই বীরগাঁও পিঁয়ে দিয়েছি, রংপুর পীরগঞ্জ সভা করছি, আসরের নামাজ আজান দিয়েছে, নামেছি, মেলের বেগে আল্লাহ আনলো। বীরগাঁও এসে না পিঁয়ে দিচ্ছি, তো ওর ওটি মিটার আছে, এই সামান্য একটা মিটার, কিন্তু ওই যারা মাপিচ্ছে ওরা দেখে, খরিদ্দার দেখে পায় না। আমি রে বুড়া, এই মিটার আমাকে না দেখলে তো জীব শান্তি হবে না। তো তুমি দেখে মাপিচ্ছ, এটা কি তুমি কি করি? তুই করছে না হুজুর কম দেবো না। আমি তুই পিস সাহেব হচ্ছ কে রে?
ধান মাপেলে মিটার দিয়ে বুড়ো লোকদের চারা দিয়ে 6 কেজি করে ধান বেশি নেয়। কোনটি 75 কেজির মাপ, 76, 76.5, 77, এখন 79, 200। এখন আমি কইছি মোট ধান তোরাই নিয়ে যা, পরে আমার মাপে কতটি হয় তুই টাকা দিয়ে দিস। পরে জনগণ শেষ, কথা কর বুদ্ধি নেই। করছে বস্তা সহ 79, 1 কেজি বস্তা তাহলে 78, বস্তা মাপে দেখি হাফ কেজিও হয় না। কি করছে বলছে, কেউ কিছু করছে না, করছে না দেওয়ার ভালোই চলেছে। আপনার সামনে যা আছে ওই কাজটা ভালো করে দেখে নেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ রসুল নিজে বলছেন, কেউ যদি টাকা দেয় তুমি সামনাসামনি গুনে নাও। ঘুষের টাকা জীবনে গোনে না, তুমি বলছি এমনি পাচ্ছি, খালি ওটি বান্ডি গোনে, কয় বান্ডি, 4 বান্ডি, 4 10 40। কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন আর কাজ করলে মসজিদ কমপ্লিট হবে। আজরাইল এসে বলছে, হুজুর আর থাকা যাবে না। কি, আমার মসজিদ হবে না? তো থাকেই কাম করে না, এই মসজিদ পয়মাল হয়ে যাবে। আল্লাহ বললেন, হে জিবরাইল যাও আমার নবী সুলাইমানকে বলো 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না, আজকেই জান কবজ হবে তার, তবে এইটুকু করা যাবে, আমার নবীকে বাইতুল আকসা মসজিদের উত্তরের বারান্দা ঠিক এই দক্ষিণ মুখ হয়ে দাঁড়াতে হবে, চক্ষু পেকে, চোখ পাকিয়ে থাকবে, লাঠির উপর ভর করে ওই অবস্থায় জান কবজ হবে। 40 দিন পর্যন্ত আমি রব্বুল আলামিন সুলাইমান নবীকে দাঁড় করে রাখবো, পচবে না, গলবে না, গন্ধ বাড়াবে না, চোখ পাকে দাঁড়িয়ে থাকবে। এই 40 দিন আগে জান কবজ হয়ে গেল, তারপরে মরা মানুষ দাঁড়িয়ে আছে চোখ পাকা। ওই মরা মানুষের ভয়ে 22,000 শ্রমিক বাইতুল আকসা মসজিদ রং চং দেয়া কমপ্লিট করেছে। নবীর বিশ্বাস হয়নি ওরকম। আর আপনি মনে করছেন ওরা কাম ঠিক মতো করবে? পাগল। যদি জমির পানি বেশি হয় একভাবে 2 চাষ করে করতে 3 চাষ করছে, ধরতে পারবেন না, বেনের মার দিচ্ছে। আর 20 বছর যদি বাংলাদেশে ফেসবুক থাকে আর বাজারে যদি মহিলারা কাপড় চোপড় কেনে, 20 বছরের মধ্যে পুরো দেশ ফকিরে পরিণত হবে। ফকির, কারো কিছু থাকবে না, ইমান তো নাই, সব ফকির। আমার ভাইয়েরা, এতটুকু কথাই জন্য